নমস্কার। স্বরচিত কবিতা রাখি উৎসব। রাখি পূর্ণিমার দিন বোনেরা ভাইদের মাথায় ধান দুর্বা দিয়ে পরিয়ে দেয় রাখি। এই দিন পরস্পরের জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি। ভাই বোনেরা এই সুতো বাঁধার মাধ্যমে একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। ভালোবেসে ভাই ও বোনেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী একে অপরকে উপহার দেয় ও নেয়। 100টি অপরাধ করার পর যখন কৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিল, কৃষ্ণের তর্জনীতে রক্ত বন্ধ করার জন্য দ্রৌপদী শাড়ির আঁচল কেটে কৃষ্ণের ক্ষত বেঁধেছিল। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। ধৃতরাষ্ট্রের দরবারে শ্রীকৃষ্ণ স্বয়ং দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত, তাই বৈকুণ্ঠ ছেড়ে বিষ্ণু বলির রাজ্য রক্ষায় যায়। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী সাধারণ মেয়ের ছদ্মবেশে বলির কাছে আশ্রয় নিতে চায়। বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দেয়। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলির হাতে রাখি বেঁধেছিল। বলি রাজা তার কাছে কারণ জানতে চায়। আত্মপরিচয় দিয়ে লক্ষ্মী সমস্ত কথা বলেছিল। সমস্ত কথা শুনে বলিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করে। বলিরাজ লক্ষ্মী ও বিষ্ণুর জন্য সর্বস্ব করে দেয়। ভাই বোনেরা তাই এই পূর্ণিমায় রাখি পালন করে। আজকের এই রাখি পূর্ণিমার দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু ভুলে বোনেদের হাতে সকলের প্রচেষ্টায় আজ আমরাও এই সম্মান উপহার দিতে পারি তুলে। আমরা স্বাধীনতা দিবসের দিন যেভাবে এই ঝান্ডাকে উচ্চে রাখি তুলে, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি মা বোনেদের সম্মান বজায় রাখবো সুখ দ্বন্দ্ব ভুলে। নমস্কার।